সামনেই ভোজন রসিক বাঙালির এক অতি প্রিয় উৎসব মকর সংক্রান্তি। আর এই প্রাচীন বাঙালি ঐতিহ্যের উৎসবকে শিশুদের কাছে পরিচিত করে তুলতে উদ্যোগী হল রায়গঞ্জের একটি প্রাথমিক বিদ্যালয়। পৌষের কুয়াশা ঘেরা শীতের সকালে রায়গঞ্জ সদর চক্রের পার্বতী দেবী অ্যাডেড প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত হল পিঠেপুলি উৎসব। আর এই অনুষ্ঠানের আনন্দকে চেটেপুটে উপভোগ করল প্রাক প্রাথমিক থেকে চতুর্থ শ্রেণীর খুদে পড়ুয়ারা। মুখপুলি, পায়েস, পাটিজোড়া, মালপোয়ার গন্ধে মেতে ওঠে এদিন বিদ্যালয় প্রাঙ্গণ। অভিনব উদ্যোগ নিজে চোখে পরিদর্শন করতে সাত সকালে স্কুলে হাজির হন মহকুমা শাসক কিংসুক মাইতি। পড়ুয়াদের নিজের হাতে বিতরণ করলেন মুখপুলি, পায়েস প্রভৃতি। চেনা ছন্দের বাইরে গিয়ে এই অভিনব উদ্যোগকে স্বাগত জানান মহকুমা শাসক। রোজকার মিড ডে মিলের বদলে হঠাৎ করে এই ধরনের আহারে অবাক পড়ুয়ারা। এই প্রসঙ্গে এক পড়ুয়া কি জানিয়েছেন শুনুন। কি নাম আপনার? আমার নাম রানিতা। কোন ক্লাসে পড়েন আপনি? 4 এ। এই যে এখানে এসেছেন আজকে, কি কারণে আসা আপনার এখানে? আমি এখানে এসেছি পিঠে পুলি খাওয়ার জন্য আর এই উৎসবটি দেখার জন্য। কেমন লাগছে এখানে এসে? এখানে এসে আমার খুব ভালো লাগছে। এরকম পিঠে পুলি উৎসব আর কোন সময় দেখেছো? না, আমি দেখিনি। স্কুলে তো আগে দেখোনি? না। পিঠে পুলি কখন খাওয়া হয় সেটা জানো? হ্যাঁ, পৌষ মাসে। পৌষ মাসে। সেটা তো বাড়িতে হয়। বাড়িতে তো হয়। বিদ্যালয়ে প্রথম। হ্যাঁ। কেমন লাগছে? ভালো লাগছে। কি কি খেলে? পিঠে খেলাম, তারপরে পাটিসাপটা খেলাম, পায়েস খেলাম। এগুলা কে বানালো স্কুলে? এগুলো মাসিরা বানিয়েছে। বিদ্যালয়কে মনোগ্রাহী করে তোলার এই উদ্যোগে সামিল হতে পেরে সতীর্থদের মিলিত প্রয়াসকে কুর্নিশ জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরূপ কান্তি ঘোষ। তিনি এই বিষয়ে কি বলেছেন শুনব। আমি অরূপ কান্তি ঘোষ, প্রধান শিক্ষক, পার্বতী দেবী এপি স্কুল। এই যে অভিনব এক উদ্যোগ পিঠে পুলির উৎসব, সম্ভবত আপনার স্কুলেই প্রথম মনে হচ্ছে, আর কি বলবেন? না, পশ্চিমবঙ্গ তো শিক্ষা, সংস্কৃতি, রীতিনীতি এই সমস্ত পীঠস্থান। তো সেই রীতিনীতিকে মেনেই এবং 12 মাসের যে 13 পার্বণ, এই দিকে লক্ষ্য রেখেই আমরা সবাই জানি আগামী সোমবার 15 তারিখে পৌষ পার্বণ, এবং সেই পৌষ পার্বণে আমরা প্রত্যেকেই ঘরে ঘরে পিঠে খাই। এই পিঠে খাওয়াটা আমরা বাড়িতে অবশ্যই খাই, যেটা আমাদের ঠাকুমা মায়েরা বানিয়ে থাকে। সেই ঠাকুমা মায়েদের ভূমিকাটা আজকে গ্রহণ করেছে আমাদের বিদ্যালয়ের দিদিমণি এবং রন্ধনকর্মীরা। তারা খুব সুন্দরভাবে কালকে সারাদিন ধরে এই পিঠেপুলি বানিয়েছে। আজকে আমাদের মালপোয়া, পাটিসাপটা, মিষ্টি আলুর রসের বড়া, নলেল গুড়ের পায়েস সব কিছু হয়েছে। কিছুই না, শুধুমাত্র বাচ্চাদের এই 12 মাসে 13 পার্বণ এবং রীতিনীতি সম্পর্কে অভিগত করার জন্য, এবং তারা যাতে এই জিনিসগুলো জানে এবং তারা যেন বিদ্যালয়ের প্রতি আকৃষ্ট হয়, তারা যেন একটু ভিন্ন স্বাদ পায় বিদ্যালয়ের প্রতি, এই দিকগুলোকে লক্ষ্য রেখে আমাদের এই আয়োজন। গতকাল বিবেকানন্দের জন্মদিন গেল, স্কুল ছুটি ছিল, সেটাও একটু দেখা গেল। হ্যাঁ, বিবেকানন্দের জন্মজয়ন্তী বা এই ধরনের যে সমস্ত পালনীয় দিনগুলো বা যেগুলো বাচ্চাদের জানা উচিত, যখন বিদ্যালয় ছুটি থাকে এই সমস্ত উৎসবগুলো আমরা হয় আগের দিন বা পরের দিন করে থাকি। সেক্ষেত্রে যেহেতু আমাদের আজকে একটা অনুষ্ঠান রয়েছে, সঙ্গে এটাকে বিবেকানন্দের প্রতিকৃতিতে আমরা পুষ্পার্ঘ নিবেদনের মাধ্যমেই আমাদের আজকের এই অনুষ্ঠানটার বা এই পিঠেপুলি উৎসবের শুভ সূচনা করেছি। এদিকে মহকুমা শাসক কিংসুক মাইতি কি বলেছেন শোনাবো। খুব ভালো একটি উদ্যোগ, মানে আমি বলবো যে আমি তো বিভিন্ন স্কুলে যাই বিভিন্ন অনুষ্ঠানেতে, কিন্তু এই অনুষ্ঠানে যখন আমন্ত্রণ পাই, আমন্ত্রণ পেয়ে খুব অবাক লেগেছিল যে ওনারা এই স্কুলের শিক্ষক শিক্ষিকারা একটা আলাদা করে কিছু ভেবেছেন। মানে ছাত্রছাত্রীদের পড়াশোনা হয়, তার সাথে স্কুলে মিড ডে মিল হয়, কিন্তু সেই মিড ডে মিলের বাইরেও যে আলাদা করে পিঠেপুলি উৎসব পালন করা যায়, এই চিন্তাভাবনাটাই খুব অভিনব, এবং সেই কারণেই ওনাদেরকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে ছোটো ছোটো বাচ্চারা কি বিশাল আগ্রহ নিয়ে এসছে। আজকে শনিবার, এত ঠান্ডা, তার মধ্যেও যে মানে ইচ্ছা করলে অনেক আজকে নাও আসতে পারতো, কিন্তু এই যে স্কুলের শিক্ষক শিক্ষিকারা যেরকম চেষ্টা করছেন, তার সাথে ছাত্রছাত্রীদের যে উৎসাহ রয়েছে, উদ্দীপনা রয়েছে, সেই জন্য সকলে পার্টিসিপেট করেছেন। এবং ভালো লাগছে দেখে যে ওদের মধ্যেও একটা এই যে পিঠেপুলি উৎসব বা এই পৌষ সংক্রান্তি নিয়ে যে একটা নলেজ দরকার, সেই জিনিসটা ওদের মধ্যেও একটা রয়েছে, বা ওদের একটা এক্সপোজার হয়ে যাচ্ছে। কারণ আমরা তো যে কোনো উৎসব হয় বা অনুষ্ঠান হয়, আমরা জাস্ট অনুষ্ঠানগুলো পালন করি, কিন্তু সেগুলো তাৎপর্য কি সেগুলো জানা বা বোঝা দরকার। তো সেটাও মনে হয় ছাত্রদের একটা আজকে ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স হয়ে যাবে। তো আমার খুব ভালো লাগছে, এটা খুব ভালো পরিবেশ, এবং এই স্কুলের এমনিতেই পঠন পাঠনের মান বা অন্যান্য উদ্যোগ খুবই ভালো, সেগুলো নিয়ে আমাদের স্তরে আলোচনাও হয়। তো আজকে এই একটা আমরা সুযোগ পেয়েছি আমি আসার। তো এই হাই স্কুলের আগে অনেকবার বিভিন্ন অনুষ্ঠানে এসেছি, কিন্তু এই প্রাইমারি স্কুলে আসা হয়নি। তো আজকে এসে খুব ভালো লাগছে, এবং এরকম একটা অনুষ্ঠানেতে সাক্ষী থাকতে পেরেও খুব ভালো লাগছে। তো আমি সাধুবাদ জানাই এবং আশা রাখছি যে আগামী দিনে স্কুল এরকম ভালো অনুষ্ঠান আরও করবে ছাত্রছাত্রীদেরকে নিয়ে, যাতে
ওদেরও বিভিন্ন অনুষ্ঠান সম্পর্কে একটা ধারণা তৈরি হয় এবং সেই ভালো লাগাটাও তৈরি হয় যে বাঙালির যে আমরা বলি 12 মাসে 13 পার্বণ, এই 13 পার্বণ কী কী সেগুলোও আমরা সকলে ঠিক মতন জেনে উঠি না বা তার তাৎপর্য উপলব্ধি করতে পারি না। তবে আমার মনে হয় যে এই স্কুলের ছাত্রছাত্রীরা সেটা খুব ভালোভাবে উপলব্ধি করতে পারবে। রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।